হযরত আবুল হাসান খারকানির মতো যে ঘটনা আমরা বলছি অনেকবার, যে ওনার কাছে 2 লোক বায়াত হইলো, 6 মাসের রাস্তা আসতে যেতে 1 বছর। তো লোকগুলি বললো, হুজুর আমাদেরকে একবারে জীবনের সবক দিয়ে দেন, কারণ 1 বছরের রাস্তা আসা যাওয়া, আমাদের আসতে হলে 1 বছরের খোরাকে দিয়ে আসতে বাড়িতে, আর আমাদের অবস্থা তো ভালো না, আমরা আর জীবনে কোনোদিন আসতে পারবো না, আমাদের সবক দিয়ে দেন। ঠিক আছে, উনি সবক দিয়ে দিলেন, আর বললেন ঠিক আছে, যদি তোমার বিপদে পড়ো তাহলে আমার স্মরণ করো। আচ্ছা ঠিক আছে। এখন সবার তো বুঝ একরকম না, তো একটা মুরিদ তার সমাজ ভালো, আর একটা মুরিদ অত বুঝ একটু কম। তো যাই হোক, তারা যখন রওনা হইলো বাড়ির দিকে, 3 দিনের রাস্তা যাওয়ার পর শহর পার হয়ে গেল, তাদের কাফেরের মধ্যে ডাকাত পড়লো। তো ডাকাত যখন পড়লো, এখন তো ডাকাত লুটপাট শুরু করছে। তো একটা মুরিদ আল্লাহ পাক ওনাকে খুব ডাকতে থাকলো, আর একটা মুরিদ হযরত আবুল হাসান খান স্মরণ করতে থাকলো। তো দেখা গেল যে মুরিদটা হযরত আবুল হাসান খান স্মরণ করলো, তাকে ডাক্তার কিছু বললোই না, মনে দেখেই না। আর ওই যে মুরিদটা খুব আল্লাহ পাক ওনাকে ডাকলো, তাকে মারধর করে একদম লুলা ল্যাংড়া করে তার সব নিয়ে গেছে। তো এই জিনিসটা প্রচার হয়ে গেল। প্রচার হইতে হইতে খারকান শহর পর্যন্ত আসলো। তা আসলো এবং শেষ পর্যন্ত আবুল হাসান খারকান ওনার কাছে পৌঁছানো হইলো। তিনি শুনলেন আর কিছু বললেন না। মুড়িতে অনেকে করলো, হুজুর এটা কি, ব্যাপারটা কি? মানুষ একটু বলা বলি করলো, এই ব্যাপারটা কি হইলো? আল্লাহ ওনাকে ডাকলো, তার এই অবস্থা হলো, সে তার শায়েখ ওনাকে ডাকলো, তার কিছু হইলো না, এটা ব্যাপারটা কি? পরে উনি বললেন যে আসলে বিষয়টা তো এরকম না, বিষয়টা হচ্ছে সে যে আল্লাহ ওনাকে ডেকেছে, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক নাই, বুঝবে কেমনে? আর যেহেতু সে তার শায়েখকে ডেকেছে, তার শায়েখের সাথে আল্লাহ পাকের সম্পর্ক আছে, শায়েখের মধ্যস্থ দিয়ে এটা কবুল হয়ে গেছে, যার জন্য সে হেফাজত হয়ে গেছে। তার তো কবুল হয় নাই, সে হেফাজত হয় না। বিষয়টা তো এক একটা একরকম। এখন এগুলি আকিদের ব্যাপার আছে, হুসনুজ্জনের ব্যাপার আছে, মহব্বতের ব্যাপার আছে। আনা ইনদাদ নাবদিবি, বুখারী হাদিসে কুদসি শরীফ, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, এটা সব জায়গায় একই হুকুম। এখন ইস্তেকামত না থাকলে আর হুসনুজ্জন না থাকলে তো ফায়দা লাভ করতে পারে না। যে কোনো বিষয়ে ইস্তেকামত থাকতে, হুসনুজ্জন থাকতে।